আমি জানি আমার মতো আপনারা অনেকেই শুনেছেন যে মৃত্যু পথযাত্রী ব্যক্তির ইচ্ছা পূরণ করতে হয়। অনেক সময় মৃত্যুর আগের ইচ্ছাগুলি যদি পূর্ণ না হয় সেই সোলটা নাকি রয়ে যায়, স্টাক হয়ে যায়, বা সেই ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে নানা রকম ইন্ডিকেশন দিতে থাকে। শুনেছেন কি? শুনলে এক্ষুনি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো বুঝতেই পারছেন আজকে কি রকম ঘটনা। আজকে হ্যাঁ, এটা কিন্তু ইউএস এর ঘটনা, বনির ঘটনা। অনেকদিন বলেছিলাম যে বনি আরেকটা ঘটনা পাঠিয়েছে, শেয়ার করব করব করে করা হয়নি, বাট আজকে করছি বনির ঘটনা, এবং সঙ্গে থাকবে অরিন্দম বাবুর ঘটনা, অরিন্দম স্যারের ঘটনা। তো ঘটনা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকেও দুটো ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা মারাত্মক ঘটনা, শুনতে হবে। এবং অরিন্দম বাবুর ঘটনাটা কি বলবো আমি, মানে এটা কলকাতার ঘটনা, অরিন্দম বাবুরটা ওটা শুনতে হবে, এবং তোমরা ভাববে যে হ্যাঁ এটা আমার সঙ্গেও হতে পারে। মানে কি বলবো, না, স্পয়লার দেওয়া হয়ে যাবে, আর বলছি না বেশি। তো যারা ভাবছে ওদের মতো ঘটনা শেয়ার করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। আর একটা কথা, কে কোথা থেকে দেখছেন আগে কমেন্ট সেকশনে কমেন্ট তো করে নিন। ভালো লাগে তো, কত জায়গার থেকে দেখছেন আপনারা, শুনলেও ভালো লাগে, মানে ভাবতেও ভালো লাগে, সত্যি কথা বলছি। আর তোমাদের যেমন ভালো লাগে ওরকম পাঠিয়ে দিও। বাংলা, ইংলিশ, অসমিয়া, হিন্দি, এই চারটা ল্যাঙ্গুয়েজ পড়তে পারি, লিখতে পারি। তো তোমাদের লিখিত হোক মৌখিক হোক পাঠিয়ে দিও। আমি কিন্তু বাংলায় নিয়ে আসবো, যেহেতু এটা বাংলা চ্যানেল। তো এটা বাংলায় কনভার্ট করে নিয়ে আসবো, কারণ অনেক অসমিয়া শ্রোতা বন্ধুরাও কিন্তু আমাদেরকে ঘটনা পাঠান, নন বেঙ্গলি ফ্রেন্ডরাও কিন্তু ঘটনা পাঠান। ঠিক আছে, দেরি করছি না, বনি। আচ্ছা, বনির হাজব্যান্ড, হ্যাঁ, যেহেতু বুঝতেই পারছো ওরা ইন্ডিয়ান হলেও যেই অফিসে চাকরি করে ওখানে তো ইউএস এর বাসিন্দারাও আছে। ওরা ডালাসে আছে এখন, হ্যাঁ, মানে ওরা দুর্গাপূজার পরপর শিফট হয়েছে ডালাসে। ঠিক আছে, যাই হোক। তো ওইখানে এক গেট টুগেদারে ওর কলিগের সঙ্গে দেখা হয় থমাস, বনির দেখা হয় থমাস, এবং থমাসের ওয়াইফও আসে এদিকে। বনির হাজব্যান্ড বনিকে নিয়ে যায়, ওর বাচ্চাকে নিয়ে যায়। তো থমাসের থমাসদের সঙ্গে অ্যাকচুয়ালি ইনসিডেন্টটা হয়েছিল, এবং আহ, থমাসের বউ, ওর নাম ক্যাটি বলছি, ক্যাটির মানে যে ওর ওয়াইফ করে বলছে বনি, কিন্তু আমাকে নাম বলেনি, আমি ক্যাটি আমি বলছি, কারণ ফরেনারের সঙ্গে অনামিকা নামটা কিন্তু যাবে না, তাই না, তাই ক্যাটি বলছি। তো ক্যাটির সঙ্গে অ্যাকচুয়ালি, ক্যাটি ঠিক না, ক্যাটির পুরো ফ্যামিলিটাই ফেস করেছে, হ্যাঁ। তো কি হয়েছে ব্যাপারটা, ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখো রিচুয়ালস গুলি আলাদা থাকে আমাদের রিচুয়ালস। ফর এক্সাম্পল, আমাদের এখন তো না হয় বৃদ্ধাশ্রম হয়েছে, বাট এখনো যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বাবা কিন্তু ছেলে মেয়ের সঙ্গেই থাকে, হ্যাঁ। মানে এখনো তো আমাদের ফ্যামিলি বা শ্বশুর বাড়ির ফ্যামিলি বলে বাবার বাড়ির ফ্যামিলি এখনো এই নবাত আসেনি, সবাই সবার সন্তানদের সঙ্গেই আছে। তো এটা আলাদা কথা যে কর্মসূত্রে হয়তো দূরে দূরে থাকে, বাট কোনো না কোনো সন্তানের কাছেই আছে, ওরকম ভাবে এখনো হয়নি। বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এরকম নয়। ওয়েস্টার্ন কান্ট্রিতে মা বাবা আলাদা থাকে, মানে ছেলে মেয়ে আলাদা থাকে, মেয়ে অস্ত্র আলাদা থাকে, বিয়ের আগেই আলাদা হয়ে যায়, হ্যাঁ। অন্যরকম, আমি জানি না কেমন স্বাধীন চেতা। যাক, এটার সঙ্গে না আমার একটা ঐশ্বরিয়া রায়ের একটা খুব সুন্দর একটা ইন্টারভিউ, ওর অ্যান্সারটা মনে পড়েছে, ওটা পরে বলছি, না হলে ইয়েটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো থমাস আর ক্যাটির যখন 19 ইয়ার্স, তখন থমাসকে বিয়ে করে, এবং থমাসের মা, তখন ওর বাবা মানে মারা গেছে, এবং থমাসের মা ওদের এখান থেকে, যেমন ড্যালাস থেকে প্রায় 4-5 ঘন্টা দূরত্বতে থাকে, উনি ওখানেই থাকেন, হ্যাঁ। তো যখন ওনার প্রথম দুটো সন্তান ছেলে হয়, তারপরে মেয়ে হয়, ক্যাটির কথা বলছি, যখন মেয়ে হয় ওর মানে গ্র্যানি খুব খুশি, মানে ও মানে গার্ল চাইল্ড খুব পছন্দ করেন উনি। অ্যান্ড অ্যাকর্ডিং টু হার, মানে উনি ডলের মতো সাজাতে পারবেন, যেটা অনেক সময় ইন্ডিয়ান গ্র্যান্ড প্যারেন্টসরাও কিন্তু, স্পেশালি গ্র্যান্ড মাদাররা করে থাকেন, হ্যাঁ। তো বলছে ঠিক আছে, আমি ক্রিসমাসের আগে আসবো, এবার কিন্তু আমি 2 মান্থ স্টে করবো তোমাদের সাথে। বলছে একদম একদম, থমাসও খুব খুশি, হ্যাঁ হ্যাঁ মাম্মা, মোস্ট ওয়েলকাম। সো ক্রিসমাসের ঠিক 10 দিন আগে উনি এসেছেন, এবং ক্রিসমাসটা কিন্তু ওদের জন্য খুব বড় একটা সেলিব্রেশন, খুব বড় একটা উৎসব, ক্রিসমাস নিউ ইয়ার। তো উনি 10 দিন আগে এসেছেন, আর আমি বলছি যে নিউ ইয়ার কাটিয়ে টাটিয়ে সব ভালো, এক্সকিউজ, নিউ ইয়ার কাটিয়ে ঠাটিয়ে তারপর কিছুদিন স্টে করে তারপর যাবে, খুব খুশি। তো ক্রিসমাসে প্রচুর ওরা গিফটের জন্য শপিং করে, প্রচুর প্রচুর শপিং চলছে, ঠিক আছে। ক্যাটির শাশুড়ি মায়ের কিন্তু চিকেন, পার্টিকুলারলি চিকেনের 2-3টা ডিশ ওনার খুব ফেভারিট, এবং শাশুড়ি মা যখন আসে ক্যাটি প্রায়শই ওই জিনিসটা বানায়, হ্যাঁ, মানে ওই 2-3টা ডিশ বানায়। এবং চিকেন বলতে উনি চিকেনের প্রতি উইকনেস, উনি ফিশ অতটা ভালো, ফিশ মানে আমাদের ওই রকম ফিশ না, ওরা তো টুনা,
দেন স্যালমন ওসব খায় না। তো ফিশের প্রতি ওনার অতটা আসক্তি নেই, বাট চিকেন উনি প্রচন্ড ভালোবাসেন। হুম। আচ্ছা, ইনসিডেন্টটা বেশি দিনের নয় কিন্তু। তো কবে হবে বলো তো, এই তোমার 2022-23, মানে আফটার কোভিড আর কি। হুম। তো চিকেনটা খুব ভালোবাসে। ফাইন। তো একদিন কি হয়েছে, ওনারা মানে গেছেন, দিনে দিনেই গেছেন, দিনে দিনে যাওয়ার পর ঠান্ডা তো বুঝতেই পারছো, প্রচুর ঠান্ডা হয় শপিং করার পর। ওরা ঘরে মানে ক্যাটি মোটামুটি ডিনার বানিয়ে গেছে, এসে আর কি মাইক্রোওয়েভে মানে রিহিট করবে এন্ড সার্ভ করবে। তো ক্যাটির শাশুড়ি মা ফ্রেশ হতে গেছে এন্ড মাম্মির চিকেন ওরকম আইটেম বানিয়েছে যেটা ওনার খুব পছন্দের, ওরকমই একটা আইটেম বানিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, ওরা বসেছে খেতে। তো ওরা প্রে করে দেন স্টার্ট করে। তো বলছে গ্র্যানির এত দেরি হচ্ছে। তো থমাস বলছে লেট মি সি, মানে আমি দেখি। গিয়ে দেখে ওর গ্র্যানি বাথরুমে পড়ে আছে। And ওদের তো 911 কল করে। 911 কল করার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আসে। তারপর অ্যাম্বুলেন্স আসার পর তোমার ওকে নিয়ে যায় এবং ওখানে আবিষ্কার করেছে উনি নেই আর কি, মারা গেছে। ফাইন। তো অ্যাকর্ডিং টু দেয়ার রিচুয়ালস, ওদের যেরকম রিচুয়ালস খ্রিস্টানিতে মানে খ্রিস্টানদের ওরকম রিচুয়ালস ওরা সেলিব্রেট করে। এখানে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু হিন্দু ধর্মের রিচুয়ালস ওদের রিচুয়ালস বহুত আলাদা। আমরা যেমন ননভেজ খাই না। আর আমার হাজবেন্ডের একজন কলিগ আছে, আহ, বললেও কোনো ব্যাপার না, রেজি, ও মেঘালয়, হ্যাঁ, খাসি সম্প্রদায়, বাট ও খ্রিস্টান। ওদের মধ্যে কি আছে, ওরা না মানে ওই কবরস্থ করে আসার পর ডিম খায়, ডিমটা ম্যান্ডেটারি। হ্যাঁ। ইনফ্যাক্ট শোনার পরে ডিম খায়। আমরা যেমন ননভেজ অ্যাভয়েড করি ডেফিনেটলি, মানে আমরা তো পুরোপুরি উল্টো, তাই না? তো এইগুলি ওদের জন্য কোয়াইট কমন। ঠিক আছে। তো ওরা তো এসে এসে আর কি অবভিয়াসলি একটু মুডটা খারাপ, হ্যাঁ, মানে প্রথম প্রথম মানে চিকেন খেতে মানে ওর মাদার ইনলোর কথা খুব মনে পড়তো। তারপর তো দেখো বাচ্চারা ভালোবাসে, আস্তে আস্তে খাওয়া শুরু করবে। একটা জিনিস কি হওয়া শুরু করলো বলতো, যখনই চিকেনের প্রিপারেশন, মানে এটা না যে ওর শাশুড়ি মায়ের ফেভারিট, ডেফিনেটলি ওটা না, যে কোনো প্রিপারেশনই বানাতো, হ্যাঁ, হয়তো রয়ে গেছে, ওটা রেখে দিত আফটার দ্যাট যাতে আবার রিহিট করে খাওয়া যায়। যখন ফ্রিজ খুলে বের করে সবসময় দেখে চিকেনটা যতটুকু রেখেছে তার থেকে কম, সবসময় কম। বড় ছেলেকে জিজ্ঞেস করে, ছোট ছেলেকে জিজ্ঞেস করে, কেউ খায়নি। ছোটটা পুচকিটাকে তাও ছোটই একদম, ওটা তো পারবেই না। ওর হাজবেন্ড থমাসকে জিজ্ঞেস করে যে তুমি খেয়েছো নাকি, বলছে না না, আমি কেন খাবো, আমরা তো জানি আমরা ডিনারে খাবো। কি হয়েছে, তো বলছে কেউ এরকম মানে কোনো আননোন পার্সন এসে কি কোনো চুরি করছে নাকি, খাওয়ার জিনিসই চুরি করবে, ওয়ারেস ফ্রিজে অন্য সব জিনিস তো পুরো ইন্ট্যাক্ট রয়েছে, শুধু চিকেনটাই কেন কম হয়ে যাচ্ছে। ওদের এখানে তো বুঝতেই পারছো অনেকগুলি সিসিটিভি, তোমার লিভিং রুম, ডাইনিং এরিয়া, বাইরে, প্যাসেজে সিসিটিভি ক্যামেরা। প্রত্যেকটা ক্যামেরা ওরা না ক্যামেরায় না ল্যাপটপে চেক করলো, প্রত্যেকটা অ্যাঙ্গেলে চেক করলো না, দেখা যাচ্ছে কেটি রাখছে, তারপর কিচ্ছু নেই। আবার কেটি যখন বের করছে, ও মানে বুঝতে পারছে ও বিড়বিড় করছে, মানে আস্তে আস্তেই বলছিল, অতটা ক্যাচ করতে পারিনি যে মানে কম হলো কি করে। কিন্তু ডিউরিং দ্যাট টাইম কেউ কিন্তু ফ্রিজ খুলেনি, কিচ্ছু করেনি। তো ফ্রিজে কি সব জিনিস ঠিকঠাক আছে? ওটা কি চুম্বকের মতো শুধু চিকেন টেনে নিচ্ছে, তাও আধা, পুরাটা না? কিছু বুঝতে পারছে না কি হবে কি হবে, এরকম প্রায়শই হচ্ছে। এরকম হতে হতে ধরো 1 উইক হয়ে গেল। মানে ক্যাটটি যেটা আর কি বনিকে বলেছে, আফটার 1 উইক ডু ইউ নো, একদিন কি হয়েছে, আমরা রাত্রে আমরা কি বসেছি সবাই এন্ড আমরা কথা বলছি, হাসাহাসি করছি। সেদিন আমাদের ইয়েতে মানে ফিশ ছিল এন্ড চিকেনের একটা স্ট্যাক টাইপের কিছু একটা ছিল, হ্যাঁ, বা সসেজ টাইপের কিছু একটা ছিল, একটাই ছিল আর কি, বাজার থেকে কিনে এনেছি। তো এন্ড হাসাহাসি করছি, এখন নিশ্চয়ই এখন ফিশটা যদি রাখো মাম্মা, ফিশটা কম হবে না, বিকজ আমাদের ফ্রিজ ডোন্ট লাইক ফিশ, মানে ও ফিশ লাইক করে না, দ্যাটস ফিশটা ইনট্যাক্ট থাকবে। বাট এখন যদি তুমি চিকেন সসেজটা ঢোকাও, এটা দেখবে কম হয়ে যাবে। এরকম করে বলছে বলছে হঠাৎ বাইরের থেকে না আওয়াজ আসছে, যেমন কুকুরের আওয়াজ এন্ড অনেকগুলি ফুটস্টেপ। তো ওরা না ভয় পেয়ে গেছে, আননোন পার্সন নাকি, বিকজ সবার তো ইন্টেনশন একরকম থাকে না, আহ, অন্যরকম চিন্তা মানে হয় না, মানে খারাপ কোনো চিন্তাধারা নিয়ে আসছে নাকি, হ্যাঁ, অনেক সময় আগ্নেয়াস্ত্রও থাকতে পারে। তো বলছে যে ঠিক আছে, মানে থমাস বের হতে চাইছিল, কেটি বলছে প্লিজ ডোন্ট গো, তুমি যেও না, ইটস বেটার কি আমরা সিসিটিভি ক্যামেরায় দেখি, যেহেতু বাইরেরটা আছে না, বাইরেরটাই দেখি। তো ওর যখন ল্যাপটপ অন করলো, সঙ্গে সঙ্গে যেহেতু সিসিটিভি ক্যামেরা ছোট 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 অনেকগুলি মনিটর অন হয়ে যায় একসঙ্গে। তো থমাস জাস্ট বাইরেরটা বড় জুম করে, মানে ওটাই আর কি পুরো বড় করতে যাবে, ইন দ্যাট টাইম ওনার বড় ছেলে বলছে মামা সি সি সি, আমাদের লিভিং রুমটা দেখো। আচ্ছা, ফুটেজটা কিন্তু 5 মিনিট আগের, মানে ল্যাপটপ এনে অন করতে একটু তো সময় লাগে, 5 মিনিট আগে যে এতগুলি ফুটস্টেপ হয়েছে কিসের জন্য হয়েছে ওটা দেখার জন্য। তো ক্যাটি দেখছে, মানে যখন স্ক্রিনটা বড় করলো ক্যাটি দেখছে, মানে ক্যাটির বড় ছেলে এরকম করে বসা,
তোমার মানে ফিশ সবার পাতে পাতে আছে এবং সসেজটা ওখানে রাখা। এখানে একটা ধোঁয়ার মতো অবয়ব, ঠিক আছে, মানে ধোঁয়াশা অবয়ব, প্রমিনেন্ট নয় কিন্তু, ও যেমন ওইখানে এরকম টেবিলের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড মেজো ছেলেটা বলছে, মাম্মা, মানে এটা তোমার মনে হয় না গ্র্যানির মতো অনেকটা, দেখো সবকিছু। ওরা দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, সত্যি তো এই জিনিসটা তো মানে নোটিস করার মতো। আফটার দ্যাট কি করলো জানো, মানে আর তো চিকেন খাইনি, সবার তো ভয় পেয়ে গেছে, একসঙ্গে ঘুমিয়েছে। পরের দিন ওরা চার্চে গেল। আচ্ছা, চার্চে জানো তো ওই যে ওরা যে প্রেয়ার করে বা ওই রিচুয়াল যে করে, ওটার জন্য কিন্তু ওরা আগে দেখে যে সত্যি আছে কিনা কোনো কিছু। ফাদারকে সেই ফুটেজটা নিয়ে গিয়ে দেখালো যে সি ফাদার, এরকম এরকম হচ্ছে। তো ফাদার দেখে বলছে যে না, প্রেয়ার করলে হবে। তো উনি এসে হলি ওয়াটার স্প্রিঙ্কল করলেন, প্রেয়ার করলেন, তখন বললেন যে এরকম এরকম। উনি বললেন যে আমার এরকম বলছে রিসেন্টলি ডেথ হয়েছে তোমাদের ঘরে, মেবি ওনার সোলটাই ঘুরছে। বলছে হ্যাঁ, এরকম মাদার ইন ল ইয়ে হয়েছে। অ্যান্ড উনি চিকেনের কথা বললেন, অ্যান্ড এটাও বললেন ওনার খুব ফেভারিট ছিল, বাট লাস্ট আমার হাতের রান্নাটা উনি খেতে পারেন না, বিফোর দ্যাট উনি এরকম হয়ে গেছে। তো বলছে মেবি ওনার ওই একটা ডিজায়ারটা রয়ে গেছে, মেবি দ্যাটস ওয়াই ওনার সোলটা এখানে স্টাক হয়ে রয়েছে। তোমরা রিচুয়ালস করতে থেকো, তোমরা হলি ওয়াটার স্প্রিঙ্কল করো, প্রেয়ার করো, হোপসো উনি শান্তি পেয়ে যাবেন। তো এইরকম নাকি উনি কতদিন করেছে, করার পর নাকি বলছে সবকিছু ঠিক হয়ে গেছে। তো বনিকে বলছে যে নাও, আমার চিকেন পুরো ইনট্যাক্টই থাকে ফ্রিজে। বাট হ্যাঁ, এরকমও হয়, কিন্তু জীবনেও কোনোদিনও ভাবিনি এরকম এক্সপিরিয়েন্স আমার সঙ্গে হবে, বা তাও ওইরকম একটা মানুষের সঙ্গে। মানে মানুষকে আমরা ওইরকম অবস্থায় দেখবো যাকে আমরা হয়তো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, এই ছিল বনির পাঠানো একটা ঘটনা, সত্যি প্রচন্ড অদ্ভুত ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। আজকে আবার ভয় পেয়ে গেছি। কেমন লাগলো প্লিজ আবার জানাতে ভুলো না। এভাবেই পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো, প্রচুর প্রচুর ঘটনা চাই। অ্যান্ড চলো, নেক্সট ঘটনায় যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, কথায় গল্প ভূতুরে স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। তো চলুন নেক্সট ঘটনায় যাচ্ছি। এবং হাইপ বাটনটা প্রেস করেছেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেছেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু করবো না, এবং লাইক বাটনটাও প্রেস করতে হবে, করে দিন। শোনাচ্ছি ঘটনা, অরিন্দম বাবু, কলকাতার ঘটনা। এবং ঘটনাটা প্রায় আজ থেকে 30 বছর আগে। মানে আমার মনে হচ্ছে উনি আমার কাকুর বয়সী হবেন। যাই হোক, উনি তখন, উনি অ্যাকচুয়ালি মানে ওই নর্থ বেঙ্গল জলপাইগুড়ির দিকে বাসিন্দা, এবং উনি কলকাতায় চাকরি সূত্রে আসেন। এবং এসে তখন বলছেন মেষ বাড়ি কিন্তু তখনও ছিল, খুবই প্রচলিত ছিল। এবং আমি মানে আমার কলিগের কথা মতো একটা মেস দেখি, যেটা আমাদের অফিস থেকে মোটামুটি মানে কমিউনিকেশন ভালো ছিল, এমন না যে ওয়াকিং ডিস্টেন্স, আমার বাস টাস করেই যেতে হতো, ট্রামও তখন চলতো, হ্যাঁ। তো কিন্তু তোমার কমিউনিকেশন ভালো ছিল বলে মেসে উঠেছি। তো মেসটা পুরো ফুল, এবং মেসটা আমি যে গেছি রুম কি নাই নাই করেও, ধরো 18-19 বছর ধরে মেসটা চলছে, পুরো ফুল। তো বলছে মেসে, বলছে একটা রুম আছে ফাঁকা, একটা রুমে 3 জন অকুপাই, মানে 3 জন থাকতে পারবে। তো বলছে তুমি, আপনি ওই রুমটাতে থাকবেন, আর দুদিন পরে একটা স্টুডেন্ট আসছে আসছে আরেকজন, এখনো হয়নি, হলে আর কি দিয়ে দেবো। ওই রুমটাকে আমরা ঠিকঠাক করেছি, আন্ডার কনস্ট্রাকশন ছিল, স্টোর রুম, মানে অনেক রকমের জিনিস রাখা ছিল। তো ওটাকে ক্লিয়ার করে, যেহেতু এত চাহিদা রুমে, তো ভাবলাম ওই রুমটা আমরা ভাড়া দেবো। তো ওটাকে গিয়ে দেখি সত্যি খুব সুন্দর, পুরো পেইন্ট কালার করা একদম, হালকা হালকা রঙের গন্ধ আসে, মানে বেশি দিন হয়নি পেইন্ট করিয়েছে। এবং 3টা বেড, দুটো পাখা, বুঝেছো, ওইখানে একটা ওইখানে একটা, হ্যাঁ। তো ঠিক আছে, চলো ফাইন। আর জানলা তোমার দুটো আছে, একটা হলো তোমার 2 নম্বর বেড, যেটা মিডল বেডের ঠিক ওপরে, আরেকটা হলো তোমার একদম এই কর্নারে, মানে 3 নম্বর বেডের এই সাইডে, মাথার উপরে না, মিডল এরটা মাথার উপরে, আর 3 নম্বর সাইডেরটা সাইডে। ওনার কিন্তু 3 তলা ছিল, হ্যাঁ। ঠিক আছে, প্রথম দিনের অভিজ্ঞতা আমাদেরকে যেটা বলছেন অরিন্দম স্যার, যে মানে উনি মানে রুমে ঢুকেছেন, হ্যাঁ, সব ঠিকঠাক করে, মানে ম্যাসের খাওয়া দাওয়া সবকিছুই তো, ওরকম তো কিছু না। যাই হোক, উনি ঢুকেছেন, ঢুকার পর বলছে রুম কি। প্রথম যখন ঢুকলাম, দেখো আমি বলেছিলাম হালকা রঙের গন্ধ, কিন্তু ওই হালকা রঙকে ছাপিয়েও না একটা বোটকা গন্ধ আমার নাকে আসলো, অথচ রুমটা কিন্তু পুরো ফ্রেশ ক্লিন, দেখতেই পাচ্ছি। বোটকা গন্ধ থাকার কোনো কারণই হতে পারে না, ছিমছাম একটা রুম। ঠিক আছে, ফাইন। তো হতেই পারে, হ্যাঁ, বললেনই তো, ওনারা ওনারা মানে অনেক রকমের জিনিসপত্র রাখতেন, চাহিদার জন্য এটাকে ঠিক করলেন। ঠিক আছে, ফাইন, আমার কোনো অসুবিধা নেই। বলছে ওই দিন আমি খাওয়া দাওয়া করে শুয়েছি, শোয়ার পর, ওই দিন কিন্তু গরমের দিন ছিল তখন, বাইরে বেশ ভালো গরম, 30 30 বছর, 30 35 বছর আগের কথা হলেও বেশ ভালো গরম। এখন হয়তো 1-2 ডিগ্রি বেড়েছে, কিন্তু গরম তখনও ছিল, হাঁসফাঁস করতো, কতবার যে চান করতাম জানি না।
বলছে বিশ্বাস করবে না, এত ঠান্ডা লাগছিল, না পারতে আমি আমার মানে সুটকেস থেকে আমি আমার বেডশিট বের করেছি, একটা হালকা কম্বল, যদিও কম্বল লাগতো না, জাস্ট আমার মা তবুও আমাকে দিয়ে দিয়েছিল যে সিঙ্গেল কম্বলগুলি, ওইগুলি বের করে আমি নিয়েছি। মানে মনে হচ্ছে আমি চিল একদম এসি রুমে থাকছি, পাখা আমি বন্ধ করে দিয়েছি, অথচ বাইরে এত গরম। ভাবলাম আমার জ্বর আসলো নাকি। তো আমি থার্মোমিটার দিয়ে চেক করলাম, না, টেম্পারেচার একদম ঠিক, কি হচ্ছে বুঝতে পারছি না। প্রথম দিন গেল রাত্র। সেকেন্ড দিন আহ, রাত্রে মানে জিজ্ঞেস করছে যে স্টুডেন্টটা, বলছে স্টুডেন্টটা কালকেই চলে আসবে, হ্যাঁ ওরা কালকেই চলে আসবে, কলেজ তো শুরু হয়ে গেছে, চলে আসবে, বাড়িতে গেছে জিনিসপত্র নিতে। ঠিক আছে, ফাইন। তোমার উনি ওই দিনও শুয়েছে, শোয়ার পর আবার রাত্রেবেলা প্রচুর ঠান্ডা, ফ্যান অফ করেছে। এখন একটা জিনিস শুনতে পারলেন যে ওই আমি বললাম না সেকেন্ড বেডের মাথার উপরে কাচের জানলা, ঝন 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 করে আওয়াজ। তো যেহেতু বললাম একদম প্রপার জায়গায় ছিল ম্যাচটা, মেবি ভেবেছে অনেক সময় রাত্রেবেলা ট্রাক চলাচল করে, ওটার জন্য হতে হতে পারে। উনি অতটা ইয়ে করেননি, টায়ার্ড ছিলেন অফিস করে, উনি ঘুমিয়ে গেছেন। পরের দিন সকালে ওই স্টুডেন্ট মানে পরের দিন মানে অফিস থেকে আসার পর দেখে স্টুডেন্টটা এসে গেছে। তো স্টুডেন্টটা তখন মাস্টার ডিগ্রি করছে এবং ওর সঙ্গে বেশ ভালোই, অরিন্দম বাবুর সঙ্গে ওর ভালোই র্যাপো, মানে কথাবার্তা হলো, দাদা দাদা বলে বলছে। আচ্ছা, উনি তো এসছেন প্রায় 2 দিন হয়ে গেল, এখানে মেসের মানুষরা দেখলে যেহেতু চাকরিরত এবং স্টুডেন্ট দুটো দুই তরফেই থাকে, দুজনেই থাকে, সবাই যেমন খুব বিজি। তখন অরিন্দম বাবু ভাবছেন যে মেবি হয়তো এখানের মানুষরা মিশতে একটু সময় লাগে, পট করে মেশে না, হয়তো হতে পারে। তো উনিও চুপচাপ করে ইয়ে করেছেন, বাট এই ছেলেটার সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে, ওই দিন রাত্রেবেলা আবার শুয়েছে, তো ছেলেটাকে বলছে একটা বেড কভার নিয়ে নিস, এই রুমটা কিন্তু ঠান্ডা হয়েছে। বলছে কেন? উমা, এটা তো উল্টা আরো গরম হওয়ার কথা, আমার মা তো প্রথমে ভেবেছিল যেহেতু ছাদের ঠিক নিচে, মানে চার উপরেরটাই ছাদ, গরম হওয়ার কথা, আপনি বলছেন ঠান্ডা। বলছে দেখ না দেখ। তো দুটো না আড়াইটার সময়, আচ্ছা একটা কথা বলে রাখি, তোমার একটা জিনিস আর কি বলতে আমি ভুলে গেছিলাম, ওনার কাছে তখন কিন্তু তোমার ইয়ে মোবাইল আসেনি, হ্যাঁ। আর ওই ছোট সেলের যে তোমার পকেট যে টর্চ গুলি, ওইগুলি অরিন্দম বাবু পাশেই রেখেছিলেন। আগের দিন রাত্রে আরেকটা কথা হয়েছিল, আমি যেটা বলতে ভুলে গেছি। উনি তো ঠান্ডায় ঘুমিয়ে গেছিলেন, একটা সময় হঠাৎ করে ঠাক করে মনে হয়েছে কি কেউ যেন সিটখানি খুলে বাইরে বেরিয়ে গেছে। উনি উঠেছেন, উঠে ওই টর্চ লাইট দিয়েই দেখেছিলেন, দেখে যে না, টর্চ ইয়েতে সিটখানি তো বন্ধই আছে, কিন্তু উনি ওই আওয়াজেই কিন্তু ঘুম থেকে উঠেছিলেন। এটা বলতে আমি ভুলে গেছি। তো সেকেন্ড দিন যখন ছেলেটা এসছে আর কি, আহ ছেলেটা আসার পর তোমার ওই দিন রাত্র 2:30টার সময় চিৎকার করছে, মানে একদম পুরো খাটের পাশে এসে, দাদা দাদা চোখ খুলেন, দাদা দাদা চোখ খুলেন। বলে কি হয়েছে? ধরপড় করে কি হয়েছে? বলে শিগগিরই বাইরে চলেন, শিগগিরই বাইরে চলেন। বলে কেন রে, কি হয়েছে? বলছে শিগগিরই বাইরে চলেন না, চলেন চলেন চলেন, টর্চ লাইটটা জ্বালান, টর্চ লাইটটা জ্বালান। দেখে ভয় ঠকঠক করে কাঁপছে। বলছি তো ঠান্ডা লাগছে তাই কাঁপছিস? বলছি না, আগে চলুন বাইরে। বাইরে এসে ও একটু ধাতস্থ হওয়ার পর বলছে, দাদা আপনার একটুকু আনইউজুয়াল মনে হচ্ছে না? আমাদের ঘরটা এত ঠান্ডা, আর বাইরে দেখুন আমরা কিরকম করে ঘামছি, মাত্র 2 মিনিট হলো আমরা বাইরে বেরিয়েছি, কিরকম গরম। বলছে হ্যাঁ একটু তো আনইউজুয়াল লাগে। বলছে আপনি 2 দিন এক রাত থেকেছেন, কিচ্ছু আপনি বোঝেননি? বলছে কেন, কি হয়েছে? বলছে আমি আজকে যা ভয় পেয়েছি, আমি আর এই রুমে থাকবো না, আমি কালকে সকালেই আমি লাগে আমি 2 দিনের জন্য হোটেলে উঠে যাব, আমি এই রুমে কিছুতেই থাকবো না। বলছে কি হয়েছে বলবি তো, খুলে বল। বলছে যে আপনি তো ঘুমিয়ে গেছেন, আমিও ঘুমিয়ে গেছি, ঠিক ঠিক ঠান্ডা লাগছে, আমি মানে ওই ইয়েটা মানে বেডশিটটা উড়িয়ে ঘুমিয়ে গেছি, শুয়েছি। একটু পরে দেখি আমার মাথার উপরে যে কাচের জানলাটা না, ঝনঝন ঝনঝন করে আওয়াজ। তা আমি ভেবেছি ও ভেবেছে তো কে আওয়াজ করে, গাড়ি ঠাড়ি যায়, এত কি পাওয়ারফুল গাড়ি, দেখার জন্য জাস্ট ও পর্দাটা সরিয়েছে। দেখে বলে আমি জানি না ওটা মেল ছিল ফিমেল ছিল কি ছিল, আমি কিচ্ছু জানি না ওটা কি ছিল, আমি জানি না। বাট আমার জানলার একদম পুরো সামনে একটা সাদা টাইপের একটা ধোঁয়া টাইপের দেখলাম, কিন্তু চোখগুলি না চোখ ছিল নাকি দুটা অরেঞ্জ কালারের এরকম লাইট ছিল। কিন্তু দাদা আমরা তো 3 তলায় থাকি। মানে ওটা দেখে আমি চিৎকার করে আপনার সামনে আমি এসে আমি আপনাকে ডেকে উঠিয়েছি, আমি এখানে থাকবো না। তখন অরিন্দম বাবু বলছে দেখ তুই যেটা দেখেছিস আমি তো ওরকম দেখিনি, বাট নিশ্চয়ই কিছু তো একটা আমারও মনে হচ্ছিল, কারণ আমি দরজার আওয়াজ শুনেছি, কাট করে আওয়াজ শুনেছি, কিন্তু তারপরে উঠে আমি কিছু পাইনি। বলছি কিছু তো কিছু একটা আছে, আমি কালকেই দেখবো। তো যাই হোক, সেদিন আর পরের দিন অরিন্দম বাবু আর অফিস যাননি, উনি এবং ওই স্টুডেন্টটা খুঁজে ওনার মেস থেকে মানে মানে হয় না অনেক সময় ঘুমটি, পানের ঘুমটি থাকে, বা ওই যে সিগারেট বিড়ি, যদিও আমার আমি বলতে চাই না এই চ্যানেলে আমি এগুলি, কিন্তু মানে বলতে বাধ্য, উপায় নেই।
তো কথা জিজ্ঞেস করে করে একটা ম্যাচ, মানে এই ম্যাচের থেকে ধরো 8-9 মিনিট দূর ওয়াকিং ডিস্টেন্স, ওখানে গেছে, গিয়ে বলছে যে ওরা দেবে কিন্তু মানে স্টুডেন্টদের জন্য আলাদা রুম, যারা চাকরি করে ওদের জন্য আলাদা রুম, টোটাল ওনাদের এখনো 4টা সিট খালি আছে। তো বলে স্টুডেন্ট একটা আছে, আর যদি চাকরিরত হন 3টা রুম খালি, 3টা জায়গা খালি আছে। তো কেন, কারণ স্টুডেন্টরা রাত্রে পড়ে, যারা এখন যদি সার্ভিসম্যানদের সঙ্গে দেয় ওদের রাত্রে অসুবিধা হতে পারে ঘুমানোর জন্য। তো স্টুডেন্টদের আলাদা মেসে স্টুডেন্টও থাকে, চাকরিরত মানুষও থাকে, কিন্তু ওদের ফ্লোরটা আলাদা আলাদা করে দিয়েছে। তো যাই হোক উনিরা রুম পেয়ে গেছিলেন, আরো 2টো এক্সট্রা ছিল, মানে ভাগ্য খুবই ভালো। তারপরে ওই ম্যাচকে জিজ্ঞেস করেছে যে ওইরকম মেসে থাকি, কালকে আমরা 2 দিন ধরে আমরা প্রচন্ড ভয় পেয়েছি, ওটার মধ্যে কিছু আছে নাকি। তো এই মেসের মালিক বলেছে, আরে ওটা তো খুব রমরম, ওটা তো আরো বেশি প্রপার আমার জায়গা থেকে, ওটা তো কত বছর পুরনো, না না ওরকম কোনো কিছু নেই। হ্যাঁ, বলছে জানি না, ওটা মানে হয় না যে মেস মেস যদিও কম্পিটিশন থাকে, বাট মানে ও তো মেস চলায়। হ্যাঁ, তো ওটার জন্য বলছে যে আর হতেও পারে ও নাও জানতে পারে, কারণ সত্যি তো বিল্ডিং এ কিন্তু আরো অনেক মানুষ ছিল, কেউ তো ওই প্রবলেম ফেস করছে না, পার্টিকুলার আমাদের রুমে কেন করছি। এটার উত্তরটা উনি মানে এই মেসে শিফট হওয়ার 4-5 মাস পরে পেলেন। কারণ মাথার মধ্যে তো মানে কাকাবাবুর যদিও, মানে কাকাবাবু সরি বলছি, অরিন্দম বাবু যদিও ভুলে গেছিলেন, ওই স্টুডেন্টের মাথায় তো রয়েছে। একদিন অরিন্দম বাবু যখন অফিস থেকে আসেন বলছে, দাদা জানেন আজকে একটা আপনাকে খবর দেবো ওই ম্যাচের ব্যাপারে, আমরা যে রুমে ছিলাম। বলে কি হয়েছে, বলছে আমি না ওরকম এক দোকানে গেছিলাম, ওটার মধ্যে 3-4 দিন যাওয়ার পর আজকে বলেছে যে ওই ম্যাচটা না, ওই ম্যাচ শুনলাম তো ওখানে, বলে ওই রুমটাতে কে এসেছিল, মানে বলেনি যে নিজে থেকেছে, খুব ভয় পেয়েছে আমারই বন্ধু। বলছে ওই রুমটা খুলেছে নাকি, ওই রুমটা তো মানে এই কিন্তু অনেক পুরনো দোকানদার এখানেই মানে এই বাড়ি, মানে বাড়ির সামনেই দোকান দিয়েছে আর কি, ওরকম টাইপের। বলছে ওটা তো বন্ধ। হ্যাঁ, বলছে কেন বন্ধ, বলছে আরে ওখানে তো বেশ তো কত বছর ধরে চলছে, বাট আজ থেকে প্রায় 7-8 বছর আগে এখানে একটা স্টুডেন্ট কি হয়েছে, মানে কেউ বলে যে আকস্মাৎ মৃত্যু, কিন্তু সবাই কানাঘুষে শোনা যায় যে ও নিজেকে নিজে মানে বুঝতেই পারছো আত্মহনন করেছে। হুম। তো তারপর থেকে ওখানে অনেক রকমের অনেক কিছু হয়, মানে যারা থাকতো ওই রুমে থাকতে পারে না, কিন্তু বাদ বাকি রুমগুলি তো কোনো প্রবলেম নেই, ওই রুমটাতে প্রবলেম, অনেক পূজা পাঠ করেছি কিন্তু প্রবলেম সলভ হয়নি। হ্যাঁ, তাই ভয় চোটে ওটা তো বন্ধ করে রেখেছিল, ওটা খুলেছে নাকি। তো বলছে হ্যাঁ খুলেছে, তো ভয় পেয়ে তো ওটা চলে এসছে। বলে কি জানি ভাই কেন যে খুললো, কেন যে এরকম করে, হ্যাঁ এরকম করে বিড়বিড় করছে। তখন কাকাবাবু যেটা আর কি বলেছে, হতে পারে রুমকি যেহেতু পূজা পাঠ করেছে না, ভিতরে খালি ঠান্ডা হতো। হ্যাঁ, আর কাচের জানলা কিন্তু ঝনঝন করে হয়তো ভিতরে আসার চেষ্টা করতো, বাট যেহেতু পূজা পাঠ হয়েছে নিশ্চয়ই রুমের মধ্যে ওরকম কিছু ছিল যে ও ভিতরে আসতে পারেনি। আমি কিন্তু সিটকানির খট করে আওয়াজ শুনেছি, কিন্তু ভিতর থেকে করেছে না বাইরে থেকে করেছে ওটা আমি ঠাহর করতে পারিনি। আর হ্যাঁ, মাস্টার কিন্তু সবগুলি ঠিক আছে, ওই রুমটাতেই কিন্তু প্রবলেম ছিল, আর কোনো রুমে প্রবলেম নেই। তো অনেক কিছুই হতে পারে, সত্যি প্রচন্ড হারহিম করা ঘটনা অরিন্দম বাবু আপনি পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকতে হবে আপনাদের, না হলে আমি ঘটনা কি করে পাবো। প্রচুর প্রচুর শেয়ার চাই, না হলে আবার ঘটনা কি করে পাবো, তাই না। এভাবেই পাশে থাকো, সঙ্গে থেকো। আমার যে আরেকটা চ্যানেল জীবনের 1001 গল্প, আবার বলে দিচ্ছি প্লিজ দেখতে ভুলো না, পাশে থাকো, হাইপ করো, লাইক করো। আজকে এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।